বন্ধুরা, আজকে তোমাদেরকে যে জিনিসটা বা যে ডিজাইনটা দেখাতে চলেছি সেটা হচ্ছে লিপ ডিজাইন, মানে পাতা দিয়ে কি করে তুমি ডিজাইনস করতে পারবে। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো আমরা ইলাস্ট্রেটর খুলে ফেলেছি, ঠিক আছে। তো ইলাস্ট্রেটর খুলে সবার প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা পাতা বানাতে হবে। তো পাতা একটা বানাই আমরা। তো সিম্পল আমরা একটা শেপ নিচ্ছি, ফিল কালারটাকে অফ করলাম, স্ট্রোক কালারটাকে রাখলাম এবং এই পাতা একটা ডিজাইনস আমরা করতে চলেছি। দেখো আমি নর্মাল একটা টানলাম, এইখান থেকে আমি মাথাটাকে শুরু করে দিলাম। তো এইখান থেকে গিয়ে আমি জাস্ট একটা দেখি যদি পাতা করার চেষ্টা করছি। এখান থেকে দেখা যাক। দেখো খুব সুন্দরভাবে আমি অ্যাঙ্কার পয়েন্টগুলোকে সিলেক্ট করছি আর পাতার শেপে আনার চেষ্টা করছি। তো দেখো অলরেডি একটা পাতা লুকস টাইপ তৈরি হয়ে গেছে। তো এর মধ্যে আমি একটা কালার দিচ্ছি। তো এর মধ্যে একটা কালার দিয়ে দিই, আমি এখান থেকে একটা ফিল কালার দিলাম। তো সাপোজ মনে করো আমি এর মধ্যে কি করতে চাইছি, এর মধ্যে একটু শেড দেবো, শেড। তো কন্ট্রোল সি প্রেস করলাম, কন্ট্রোল এফ প্রেস করলে পেস্ট ইন ফ্রন্ট, দেখতে পাচ্ছ উপরেই একটা পেস্ট হয়ে গেছে। তো আমি কি করলাম, এখান থেকে একটা জাস্ট একটা পেন টুল ধরছি, এখান থেকে শেপটা হালকা করে শেপ ড্র করলাম। এখান থেকে একটা কেটে দেবো পাতাটা অ্যাকচুয়ালি। তো আমি এখান থেকে এর ওপাসিটিটাকে কম করছি, এর ওপাসিটি হচ্ছে এখান থেকে কম করে দিলাম যাতে আমার দেখতে সুবিধা হয়। এর অ্যাঙ্কার পয়েন্টটাকে ধরে আমি এইখান থেকে এটাকে হালকা করে নামিয়ে দিলাম এইখান থেকে, ঠিক আছে। তো এই দুটোকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল প্রেস করে অল্ট প্রেস করে মাইনাস। তো এইখান থেকে আমি কি করছি দেখো, এর মধ্যে একটু কালারের ভেরিয়েশন বার করছি, জাস্ট একটু লাইট গ্রে টাইপের এবং কিছু একটা রাখার চেষ্টা করছি, ঠিক আছে। তো এইখানটা একটুখানি চেঞ্জেস করে দেখি, যদি চেঞ্জেস হয়ে থাকে তো তো জাস্ট এখান থেকে একটা এরকমভাবে একটা রাখলাম যাতে জিনিসটা দেখতে একটু সুন্দর লাগে, ঠিক আছে। তো এইখানেও আমি একটা হালকা শেড দিয়ে দিই, যদি আমার ভালো লেগে থাকে। তো আমি এইটাকেও এখানে কী করছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ঠিক আছে। এবার এটাকে আমি কি করলাম, এটারও একটু ওপাসিটিটাকে হালকা করে দিই, যাতে ওপাসিটি হালকা করার দরকার নেই। তো আমি কি করছি, এখান থেকেও একটা হালকা করে পাতের শেপ নিয়ে নিচ্ছি, জাস্ট আমার এখান থেকে ভাঁজটা যাতে বোঝা যায়। তো এখানেও গিয়ে আমি এখানে একটা শেপ নিয়ে এইটাকে সিলেক্ট করে দিলাম, শেপ বিল্ডার টুল নিলাম, আবার অল প্রেস করে মাইনাস। তো এইখানে গিয়ে আমি কালার, ঠিক আছে, এখানে গিয়ে আমি কালার তো দেবো। এখান থেকে গিয়ে কন্ট্রোল টু মেরে লক, ঠিক আছে। ও সরি, আমি একটা ভুল করেছি, সেটা হচ্ছে আমার এখান থেকে এটা মাইনাস হবে না, এটাকে ধরলাম, এটাকে ধরলাম, ঠিক আছে। জাস্ট এইটা মাইনাস হবে, এইটা অল্ট প্রেস করে এটা মাইনাস করলাম আর অল্ট প্রেস করে এটা। তো আমি এটাকে জাস্ট একটা হালকা করে লাইট দিয়ে দিলাম, এইখান থেকে একটুখানি ডিপ ইউজ করছি যাতে জিনিসটা ভালো লাগে, ঠিক আছে। তো হয়ে গেল, দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা শেড টাইপের কিছু। এবার এখানে পাতার যে ইয়েটা হয় সেটা বানাচ্ছি পেন টুল ধরে। এইখান থেকে পাতার যে ডাটিটা টাইপের বা কিছু বলতে পারো তুমি, এখান থেকে হালকা করে একটুখানি শেপটাকে ঠিকঠাক করি, হয়ে গেল। তো আমি এখানে একটা কালার দিচ্ছি, ব্ল্যাক কালার। আর এই পিছনে যে কালারটা আছে এর একটু লাইট ভার্সন ইউজ করছি যাতে আমার একটু জিনিসটা বুঝতে সুবিধা হয়ে থাকে। ওকে, হয়ে গেল। এটাকে একটু ডিপ করি, একদম দেখতে পাচ্ছ। তো এখান থেকে একটু ভাঁজগুলো দেবো, তুমি তোমার মর্জি মতো ডিজাইন করে নিতে পারো, এখানে কোনো বাউন্ডেশন নেই, তো যে যেমন পারে সে সেরকম পাতা বানিয়ে নিতে পারে, ঠিক আছে। তো এইটাকে ধরলাম, আবার এটাকে একটা কপি করলাম, এইটাকে ধরে আমি একটা কপি করলাম। তো ধীরে ধীরে দেখো ছোট হয়ে যাবে পাতাগুলোর ডাটিগুলো, তাহলে আমি অনেক ছোট করে দিচ্ছি। এখান থেকে এবার এইটাকেও একটু রোটেট করে দিই, তো হালকা করে এটাকেও রোটেট করে দিলাম, জাস্ট জিনিসটা একটু যাতে ভালো লাগে। এইখান থেকে গিয়ে একটুখানি পাতার এখান থেকে ইয়ে করছি, ঠিক আছে। তো এইখান থেকে ধরলাম, ধরে এইখান থেকে এটা চেঞ্জ করে দিচ্ছি। তো এইটারও তাই হবে, আমি কপি করে নিলাম একটা। তো এটা একটা ছোট, এটা একটু ছোটো করে দিই,
তো দেখো খুব সুন্দর একটা পাতা তৈরি হয়ে গেছে। তো আমি এবার এটা কি করছি, এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটাকে ব্রাশে ট্রান্সফার করবো। তাহলে আমি এখানে গেছি নিউ ব্রাশ, এখানে গিয়ে আমি আর্ট ব্রাশ করলাম। তো এবার আমরা কি করব, যে স্কেল টু এই অপশানটাকে আমরা ক্লিক করব, করার পরে দেখো মেথডটাকে আমরা এখানে টিন্স করে দিচ্ছি, দিয়ে জাস্ট ওকে করে দেবো। দেখো আমাদের ব্রাশ রেডি হয়ে গেছে। ঠিক আছে, তো আমি কি করছি, এটাকে আমি একটু সাইড করে দিই, সাইড করে দিই। এবার দেখা যাক এই ব্রাশটা দিয়ে আমরা কি ধরনের ডিজাইন করতে পারি। ঠিক আছে, তো যথারীতি আমরা একটু ব্রাশটা অ্যাপ্লাই করি। প্রথমে স্ট্রোক কালার একটু গ্রিন কালার নিই, যেহেতু পাতা গ্রিন কালারের হয় তাই আমি গ্রিন কালার ইউজ করছি। দেখা যাক, দেখতেই পাচ্ছ তোমরা খুব সুন্দর। কিন্তু প্রবলেমটা হয়ে গেছে যে এখানে দেখো যখন আমি টানছি পাতাটা, এই মাঝের যে আউটলাইনটা আছে সেটা শো করছে না। তো আমরা একটুখানি চেঞ্জ করলাম, যে এই কালারটাকে আমি ব্ল্যাক থেকে সরিয়ে হোয়াইট করলাম, কারণ এই কালারটা রিড করতে পারছিল না। তো আমি এবার এটা সিলেক্ট করার পরে কি করলাম, আর্ট ব্রাশে যাবো, নিউ ব্রাশে যাবো, নিউ ব্রাশে গিয়ে আর্ট ব্রাশে ক্লিক করবো, করার পরে ওকে করলাম, ওকে করার পরে এইখান থেকে অপশানটাকে চেক করলাম, করার পরে টিনটে গেলাম, টিনটে গিয়ে ওকে করে দিলাম। তো দেখো আমাদের ব্রাশ অলরেডি রেডি হয়ে গেছে। তো আমি কি করছি, এখানে স্ট্রোক কালারে একটা গ্রিন কালার নিচ্ছি। তো গ্রিন কালার নিয়ে দেখি, হ্যাঁ দেখো অলমোস্ট আমাদের তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এবার যদি আমি মনে করো এখানে যদি আমি এটাকে ব্ল্যাক কালার করে দিতাম, তাহলে দেখি একবার আমরা কি প্রবলেমটা হচ্ছিল। ঠিক আছে, দেখি যদি নেয় তো ভালো, না হলে আমাদের কালার একদম ডিপ ব্ল্যাক করে দিলাম। ঠিক আছে, সিলেক্ট। ঠিক আছে, এখানে সিলেক্ট করছি, আবার নতুন একটা ব্রাশ নিলাম, নিয়ে আর্ট ব্রাশ, ওকে, এখানে গিয়ে স্কেল টু এখানে গিয়ে টিন্ট, ওকে, ওকে হয়ে গেল। এবার দেখা যাক, এখানে গিয়ে আমি স্ট্রোক কালারে গিয়ে কালার চুজ করছি। দেখো এখানে টিন্টে যে ব্ল্যাক অপশানটা আছে এটাকে নিতে পারছে না ওরা। ঠিক আছে, এবার না নেওয়ার কারণ হচ্ছে, দেখি আরেকটা অপশান দেখি, এখানে গিয়ে আমি এডিটে গিয়ে এটাকে আরজিবি মোডে করে দেখি পেজটা, কারণ এটা সিএমওয়াইকে মোড আছে, কারণ এটা আরজিবি মোডে হলে নেয় নাকি দেখি। ঠিক আছে, তো আমরা এডিট করে এডিটে গিয়ে দেখি এটা আরজিবি কোথায় গেল, প্রেফারেন্স, মাই সেটিংস, অ্যাসাইন কালার সেটিং, এইখানে গিয়ে এডিট কালার, অবজেক্টে গিয়ে সরি প্রিন্ট কালার ডকুমেন্টে গিয়ে এখান থেকে আরজিবি কালার, ওকে। এইবার আমি এটাকে ডিলিট করে দেখি, এবার এটা রিমুভ স্ট্রোকস, এবার এটা নেয় নাকি। ওকে, তো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর নিউ ব্রাশ, নিউ ব্রাশের পরে আর্ট ব্রাশ, আর্ট ব্রাশে গিয়ে আমি স্কেল টু এটা, এখানে গিয়ে টিন্ট, ওকে। এইবার আশা করি নিয়ে নিতে পারে, হয়তো দেখেছো নিয়ে নিয়েছে। তো এবার এইটার যে মেন প্রবলেম ছিল, কারণ সেটা হচ্ছে এখানে সিএমওয়াইকা মোডে ছিল, তাই আরজিবি মোডে থাকাকালীন নিচ্ছিল, সিএমওয়াইকা মোডে ছিল বলে তাই এটা নিচ্ছিল না, আরজিবি মোডে করতে হলো। এবার তুমি যদি আরজিবি সিএমওয়াইকে মোডে থাকা অবস্থায় করো, তাহলে তুমি এই ব্ল্যাক কালারটাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তো আমরা এবার এটাকে ডিজাইনস করে দেখি যে কী ধরনের ডিজাইনস করা যেতে পারে। ওকে, তো সবার প্রথম আমি আরেকটা ব্রাশ করে নিই। সবার প্রথম সেটা হচ্ছে যে আমি এখান থেকে একটা লাইন ড্র করে নিই হালকা করে। ঠিক আছে, এখান থেকে হচ্ছে লাইনটা হচ্ছে এখান থেকে আমি, তো এবার আমি এখানে একটা লাইন ড্র করি, লাইন ড্র করে দেখি কি হয়। তো এখান থেকে পেন্সিল টুল নিচ্ছি, পেন্সিল টুল নিলে নর্মাল একটা লাইন ড্র করলাম, দেখতেই পাচ্ছ। এখান থেকে কালার নিচ্ছি, একটু হালকা করে ডার্ক কালার নিয়ে নিচ্ছি, বা না গ্রিন কালারই নিই যাতে আমার সুবিধা হয়। স্ট্রোক কালারের থিকনেসটাকে মোটা করে দিচ্ছি, একটু 6 করে দিলাম। ঠিক আছে, তো গাছের পাতাটা একটু সরু করব, তাহলে ইউনিফর্মে গিয়ে মাথাটাকে একটু চেক করে দিই। দেখতেই পাচ্ছি খুব সুন্দর সরু হয়ে গেছে, এবং এই মাথাটা একটুখানি সরু হয়েছে। তাহলে এইটাকে আমি চেঞ্জ করি, এখান থেকে দেখা যাক, না এখান থেকে এটা, এইখান থেকে এটা ঠিক আছে। তো এবার এটাকে একটু, এই মাথাটাকে একটু গোল করার চেষ্টা করব। তাহলে উইথ টুলে গিয়ে আমি এখান থেকে একটুখানি মোটা করে দিচ্ছি, এখান থেকে, হ্যাঁ এইখান থেকে একটু মোটা করে দিলাম, দেখতে পাচ্ছ, তাহলে হয়ে গেল মোটা। ঠিক আছে, এবার এই পাতা যেটা বানিয়েছিলাম সেই পাতাটা আমরা এখানে ব্রাশ দিয়ে হালকা হালকা করে ড্র করব। তাহলে এখানে গিয়ে আমি স্ট্রোক কালার চেঞ্জ করছি, এখানে গ্রিন কালার ইউজ করি। ঠিক আছে, এখানে একটা গ্রিন কালার, এইখানে একটা গ্রিন কালার, এটা একটু চেঞ্জ করি এরকমভাবে, হ্যাঁ, কারণ যেহেতু শেপটা এরকমভাবে ঘুরে ঘুরে যাচ্ছে। ঠিক আছে,
ছোট করে দিলাম, এইখানে গিয়ে আমি একটা সুন্দর করে পাতা নামিয়ে দিলাম। ঠিক আছে, দেখতে পাচ্ছ? এবার এইখান থেকেও সেম হবে। দেখতে পেলে? তো আমরা খুব সুন্দর একটা ডিজাইন সেখানে করে ফেললাম। ঠিক আছে, তো এরকম তোমরা চাইলে অনেক রকম কালার দিয়ে অনেক রকম ডিজাইন করতে পারো। শুধু তাই না, আমরা ব্রাশ দিয়ে শুধু পাতা দিয়েই আমি যদি কালার চেঞ্জ করি, এখানে মনে করো রেড কালার ইউজ করছি, রেড কালার দিয়ে এখান থেকে ইউজ করছি, তো রেড কালার দিয়ে খুব সুন্দর সুন্দর ডিজাইন তুমি করতে পারো। এখান থেকে হালকা করে বেরিয়ে গেল এই যে, ঠিক আছে, এই যে এখান থেকে। তুমি এখানে আরও অনেক চাইলে এখানে অরেঞ্জ কালার ইউজ করো। এই যে বিভিন্ন রকম, আবার এখানে গ্রিনের ভেরিয়েশন দিয়ে আবার কিছু গ্রিন দাও। আচ্ছা, এটা একটু ডিপ হয়ে গেছে, একটু ডার্ক করি, লাইট হয়ে গেছে, একটু ডার্ক করি। এখান থেকে এই যে। তো বন্ধুরা তোমরা বুঝতে পারলে যে খুব সুন্দরভাবে তুমি চাইলে এইগুলো দিয়ে তুমি ডিজাইনস করতে পারো। এবার মনে করো এইটাকে এখানে এখানে ইউজ করতে পারো, এই যে দেখো, বুঝতে পারলে? তো এবার তুমি চাইলে এখান থেকে একটু ছোটো করে দাও, অ্যাঙ্গেল চেঞ্জ করো এখান থেকে, হ্যাঁ এরকমভাবে তুমি খুব সুন্দর ডিজাইনস ইউজ করতে পারবে। এবার তুমি চাইলে এই যে টোটাল ইয়েটা আছে এটাকে তুমি এটা সিলেক্ট করে নাও, এখান থেকে এটাকে গ্রুপ করে নাও। ঠিক আছে, গ্রুপ করার পরে এটাকে একটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করো, করে আমি এটাকে একটু বড় করে দিচ্ছি জাস্ট বুঝতে সুবিধা হওয়ার জন্য। এখান থেকে দেখো, এখান থেকে তুমি হালকা করে এই একটা ডিজাইন তুমি এখানে ইউজ করতে পারো এরকমভাবে। এখান থেকে ঘুরিয়ে দাও, এখান থেকে এই যে দেখো খুব সুন্দর আমাদের ডিজাইন হলো। তাহলে এগুলো আমাদের লাগছে না, এগুলো আমি ডিলিট করে দিলাম। এবার তুমি চাইলে এখানে একটু এই ডিজাইনটা রাখো এরকমভাবে। ঠিক আছে, এবার তুমি মনে করো যে আমি এখানে দু একটা ফুল দেবো, ফুল, তো এখানে ফুল বানানো কিভাবে তুমি ইজিয়েস্ট ফ্লাওয়ার তৈরি করতে পারবে আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, তো আমি এখানে মনে করো একটা পলিগন নিলাম, ঠিক আছে, একটা সিম্পল পলিগন। ওকে, এফেক্টসে গেলাম, ডিস্টর্টে গিয়ে তুমি এখানে গিয়ে পুকার অ্যান্ড ব্লটে গেলে, এখান থেকে দেখো তুমি এইটাকে খুব সুন্দর একটা ফ্লাওয়ার হয়ে গেল। তো আমি এখান থেকে গিয়ে এটাকে কালার দিতে পারছি, এখানে গিয়ে আমি রেড কালার দিয়ে ইউজ করি। রেড কালার দিলে হবে না, এটাখানে একটু অরেঞ্জ কালার টাইপের দিই, তাহলে এটা একটু আমাদের ভালো লাগবে। ঠিক আছে, এই যে এই ফ্লাওয়ার নিয়ে পরবর্তীকালে তোমাদের কাছে নতুনত্ব ভিডিও আনবো। তো এখন একটু সিম্পলভাবে একটু দেখো তোমরা। ঠিক আছে, তো তুমি চাইলে এরকম বিভিন্ন রকম ইয়ে করে ছোট ছোট ফুল বানাতে পারো। ঠিক আছে, এবার তুমি চাইলে এখানে ফ্লাওয়ারটা দিচ্ছ, এখান থেকে তুমি কালার চেঞ্জ করে দেখো। পিঙ্ক কালার একদম ভালো লাগছে না, আমরা এখানে একটু রেডিশ টাইপের দিয়ে দেখি। এইটা তাও একটু ঠিক আছে। ঠিক আছে, তো আমি এটাকে একটু ডিলিট করে দিই, একটু এটাকে সুন্দর করে বানাই। ঠিক আছে, এটাকে ধরলাম। ঠিক আছে, এবার এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করে আমি এটাকে ছোটো করে দিই একটুখানি হালকা করে। ঠিক আছে, এটার মধ্যে একটু কালার চুজ করছি, এটার মধ্যে একটু লাইট কালার দিই, দেখি জিনিসটা ভালো লাগছে না। হ্যাঁ, এখানে এবার একটু তাও ঠিক আছে। ঠিক আছে, এবার এখানে মাঝখানে একটা সার্কেল দিয়ে দিই যাতে জিনিসটা একটু ইয়েলিশ টাইপের একটু সুন্দর যেন ফুটে। হ্যাঁ, এখানে একটু ইয়েলো কালার ইউজ করছি সুন্দর করে। ব্যাস, এবার আমাদের ফুল রেডি, দেখতে পাচ্ছ? তো এটাকে আমি গ্রুপ করে দিই, গ্রুপ। ঠিক আছে, এবার এটাকে আমি হালকা করে এখানে একটুখানি ফ্লাওয়ারটাকে দিয়ে দিই, দেখতে যাতে ভালো লাগে। এখানে ছোটো করে দিই, ছোটো বড়ো করে তোমরা তোমাদের মর্জি মতো ইউজ করতে পারো। ঠিক আছে, ওকে। তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের এই ভিডিওটাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুরা প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে ডিজাইনিংয়ের আরেকটা জিনিস আনতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো। বাই।